রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ধোঁয়াশা কাটল। মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। রাকসুর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা জানান, আগামী 24, 25 ও 26 আগস্ট মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে নির্বাচন। অবশেষে তিস্তার বুকে মাথা উঁচু করে দাঁড়ালো দীর্ঘ প্রতীক্ষিত মৌলানা ভাসানী সেতু। এক সুতোয় গাঁথল কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাকে। দূরত্ব কমল 50 কিলোমিটার। স্থানীয়রা বলছেন, শুধু যোগাযোগই নয়, কৃষি অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে এই সেতুটি। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা পুনর্বহালের দাবিতে কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বেশ কয়েকজন। হেফাজতে নেওয়া হয়েছে ছাত্র প্রতিনিধি সহ বেশ কয়েকজন আন্দোলনকারীকে। তারা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। থানায় ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পর্যটন এলাকার পাথর চুরির পাশাপাশি লুট হয়েছে শাহ আরেফিন টিলার কোটি টাকার পাথরও। বিভিন্ন চক্রের ভয়াল থাবায় ক্ষতবিক্ষত রূপ এখন জায়গাটির। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করেই দিনে রাতে লুট হয়েছে টিলাটি। প্রকাশ্যে বছরের পর বছর এই লুটপাটে কোটিপতি বনে গেছেন অনেকেই। সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্ত সাবেক স্বামীকে আটক করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। এদিকে ধামরায় গৃহবধূকে খুন করা হয়েছে। অন্যদিকে নেত্রকোনায় সেতুর পাশে মিলল অটোরিকশা চালকের গলাকাটা লাশ। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশে 55 লাখ পরিবার 30 কেজি করে 6 মাস চাল কেনার সুযোগ পাবেন বলে জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে দিনাজপুর সার্কিট হাউসে রংপুর বিভাগীয় খাদ্যবান্ধব কর্মসূচি শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। 3 আসনের সীমানা পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সকালে বিজয়নগরের চান্দুরা এলাকায় জড়ো হন। পঞ্চগড়ের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হল 3 বাংলাদেশি।